সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের আগে থেকে আমি বলছি যে এমন কতগুলো প্রশ্ন জৈব যৌগের, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। যেমন আজকে একটা প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেটা রাজশাহী বোর্ডের 2017 সালে আসছিল। প্রশ্নটা হলো, ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয় কিনা, বা ল্যাকটিক অ্যাসিড কি আলোক সক্রিয়? ইজ ল্যাকটিক অ্যাসিড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ? এটার উত্তরটা হচ্ছে, ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন বিদ্যমান, অর্থাৎ ল্যাকটিক অ্যাসিড কন্টেনিং দ্য কাইরাল কার্বন, তাই ইহা আলোক সক্রিয়, সো দ্যাট ইট ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। যথা এই যে কার্বনের কাছে OH এবং H এবং একটা COH, নিচে CH3, এই কার্বনের কাছে 4টা ভিন্ন ভিন্ন গ্রুপ, দ্যাট ইজ এ কার্বন হলো কাইরাল কার্বন, এটা ল্যাকটিক অ্যাসিড। এই ল্যাকটিক অ্যাসিড এই গঠনটা যখন একটা দর্পণ রাখা হবে, তখন কাছের জিনিসটা কাছে, দূরের জিনিসটা দূরে, অর্থাৎ এটা হবে অ্যাল ল্যাকটিক অ্যাসিড। আর এটা হলো ডান ঘূর্ণি বা ডি ল্যাকটিক অ্যাসিড, যেটার আবর্তন কোণ +2.24 ডিগ্রি, আর এটার আবর্তন কোণ হইল -2.24 ডিগ্রি। এদের আণবিক সংকেত একই, কিন্তু এই কাইরাল কার্বনের জন্য 2 ধরনের সমানতা পাওয়া যাচ্ছে। অতএব ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন থাকাতে এটা অ্যাল ল্যাকটিক অ্যাসিড এবং ডি ল্যাকটিক অ্যাসিড নামের 2টি সমাণু পাওয়া যায়। অতএব ল্যাকটিক অ্যাসিড ইজ অপটিক্যালি অ্যাক্টিভ। এই কথাটা লিখলেই তোমাদের 2 মার্ক তোমরা পরীক্ষায় পেয়ে দিতে পারো। কাজেই খুবই ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এবং এটা রাজশাহী বোর্ডে আসছিল, আবার বিভিন্ন বোর্ডে ঘাটলে এটা পাওয়া যাবে। প্রশ্নটা ল্যাকটিক অ্যাসিড আলোক সক্রিয়, এটার উত্তরটা তোমাদের সংক্ষিপ্ত আকারে বললাম। আশা করি তোমরা এটা বারবার একটু মনে রাখার চেষ্টা করলে উপকৃত হবে। তোমাদের সকলকেই ধন্যবাদ।